পৃথিবীর সৃষ্টির শুরুতে এই পর্যন্ত যত টাকা পয়সা তৈরি হয়েছে সমস্ত টাকা পয়সা পৃথিবীতে আছে বা নষ্ট হয়ে গেছে। পৃথিবীর সৃষ্টির শুরুতে যত মানুষ পৃথিবীতে আইছে সমস্ত মানুষ খাইতেছে আর চলতেছে, এইভাবে চলছে পৃথিবীর সৃষ্টির শুরুতে এই পর্যন্ত যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা পৃথিবীতে আছে বা নষ্ট হয়ে গেছে। সমস্ত মানুষ টাকা ছাড়া পৃথিবীতে বসবাস করে, আবার টাকা ছাড়া পৃথিবী থেকে চলে যায়। মানুষের খাদ্য টাকা ছাড়া পৃথিবীতে আসে, মানুষের ঘুম টাকা ছাড়া পৃথিবীতে আসে, মানুষের সবকিছু টাকা ছাড়া পৃথিবীতে আসে। পৃথিবীতে কোন কিছু আসতে টাকা লাগে না, পৃথিবীতে সবকিছু টাকা ছাড়া পৃথিবীতে আসে। সমস্ত পৃথিবীর টাকা মিলে সত্যিকারের একটা আম গাছের একটা আম পাতা বানাতে পারবে সমস্ত মানুষ। টাকা হচ্ছে মিত, মানুষ হচ্ছে জীবিত, জীবিত মানুষ মিত কাগজের উপর আশা করা পূজা হয়ে যায়। টাকা হচ্ছে কাগজ, জীবিত মানুষ কাগজ থেকে আশা করা মিত মানুষ হয়ে যাওয়া, কাগজ থেকে আশা করা পূজা হবে। টাকা হচ্ছে কাগজ, কাগজ কিছুই না, সত্যিকারের টাকা আসলে কিছুই না। সমস্ত মানুষকে টাকা ছাড়া আল্লাহ পাক লালন পালন করে, সমস্ত মানুষের মালিক আল্লাহ পাক। সারা জীবন কি দিয়ে চলবে? সমস্ত মানুষ স্বামী চাকরি বা ব্যবসা করে, স্ত্রী আশা করে স্বামী চাকরি বা ব্যবসা করে সংসার চালাবে, স্বামী আশা করে ব্যবসা বা চাকরি, স্ত্রী আশা করে স্বামী ব্যবসা বা চাকরি করে খাওয়াবে, স্বামীর আশা ব্যবসা বা চাকরি, স্ত্রী আশা স্বামী কিছু করে খাওয়াবে। এইভাবে স্বামী স্ত্রী দুই আশা মিলে সংসার করে লম্বা সময়। হঠাৎ একদিন স্ত্রী চলে গেল পৃথিবী থেকে, স্বামী পৃথিবীতে থেকে গেল। যেখানে মানুষ সারা জীবন চলবে সেখানে স্ত্রী কি দিয়ে চলবে? সারা জীবন স্ত্রী কি আশা দিয়ে চলবে? আবার হঠাৎ স্বামী চলে গেল পৃথিবী থেকে, এইভাবে দুইজন চলে গেল পৃথিবী থেকে। সারা জীবন স্বামী স্ত্রী কি দিয়ে চলবে? সেখানে কোন চাকরি বা ব্যবসা কোন কিছু চলবে না, সেখানে স্বামী স্ত্রী কি দিয়ে চলবে সারা জীবন? সারা জীবনের জায়গায় চাকরি ব্যবসা কোন কিছু চলবে না, সারা জীবনের জায়গায় কি দিয়ে চলবে সমস্ত মানুষ? পৃথিবীর কোন টাকা পয়সা স্বর্ণ কোন কিছু চলবে না। মানুষ মনে করে টাকা কামায়, আসলে টাকা কামায় না। টাকা পৃথিবী থেকে নিতে পারবে না, পৃথিবী থেকে নিজের শরীরটাও নিতে পারবে না। মানুষ পৃথিবী থেকে পৃথিবীর কোন কিছু নিতে পারবে না। মানুষ কি দিয়ে চলবে সারা জীবন? মানুষ কি পরিমাণ আল্লাহর কথা বলেছে সে কথা জমা হবে অন্তরে, সে জমা কথা হবে সম্পদ। এই সম্পদ দিয়ে মানুষ চলবে সারা জীবন। মানুষের অন্তর জমা রাখার জায়গা। পৃথিবীতে এসে মানুষ যে কথা বলেছে সমস্ত কথা অন্তর জমা রাখার জায়গা। পৃথিবীতে এসে মানুষ যে কথা বলেছে সমস্ত কথা মানুষের অন্তরে জমা হবে। মানুষের কথা হচ্ছে সম্পদ। মানুষের খারাপ কথা নষ্ট সম্পদ হবে, মানুষের ভাল কথা ভাল সম্পদ হবে। মানুষ নষ্ট সম্পদ দিয়ে সারা জীবন চলতে পারবে না, মানুষ ভাল সম্পদ দিয়ে সারা জীবন চলতে পারবে। মানুষের ভাল সম্পদ হচ্ছে আল্লাহর কথা। মানুষ ছেলে কেউ ভাল কথা বলে ছেলে, আবার কোন মানুষ ছেলে খারাপ কথা বলে। মানুষ দুইভাবে ছেলে ভাল ও খারাপ। মানুষের ভাল ও মন দুইটাই পথ। মানুষ ভাল কথা বললে ভাল পথ, মানুষ মন্দ কথা বললে মন্দ পথ। মানুষের কথা হচ্ছে আমল, আমল হচ্ছে সম্পদ। মানুষ পৃথিবী থেকে এই সম্পদ কামাতে হবে।